আপনি কি জানতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন কোন নামাজে কোন কোন সূরা পড়ার কথা বলেছেন? আপনি কি জানতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোন কোন নামাজে প্রায় সময় অধিকাংশ সময় কোন কোন সূরাগুলা পড়তেন? আপনি কি জানতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে জুমার দিনে ফজর এবং জুমার নামাজে কোন কোন সূরাগুলো পড়তেন? তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন কোন নামাজে অধিকাংশ সময় যে সূরাগুলো পড়তেন সেগুলো সম্পর্কে, এবং আমাদেরকেও কোন কোন নামাজের মধ্যে কোন কোন সূরা পড়ার কথা বলা হয়েছে যেটা সুন্নত, এই বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি যারা দেখছেন আশা করি সকলে ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন কোন নামাজে কোন কোন সূরা পড়ার কথা বলেছেন এবং নিজেও অধিকাংশ সময় কোন কোন সূরা পড়তেন, এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন নামাজের মধ্যে কোন কোন সূরা পড়ার কথা বলেছেন। এক নম্বর হচ্ছে ফজরের নামাজে সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত। এইখানে যতগুলা সূরা আছে, সূরা বুরুজ, সূরা হুজুরাত থেকে সূরা বুরুজের মধ্যে যে কয়টা সূরা আছে, এই সূরার মধ্যে হতে যে কোনো সূরা দিয়ে আমাদের ফজর এবং জোহরের নামাজ পড়ার কথা বলেছেন, এটা সুন্নত। এরপরে আসর এবং ইশার নামাজে হচ্ছে সূরা তরিক থেকে সূরা বাইগিনা পর্যন্ত, এর মাঝখানে যে কয়টা সূরা আছে এই সূরাগুলো দিয়ে নামাজ পড়ার কথা বলেছেন। এরপরে মাগরিবের নামাজে সূরা জিলজাল থেকে সূরা নাস এর মধ্যে যে কয়টা সূরা আছে এই সূরাগুলো দিয়ে নামাজ পড়ার কথা বলেছেন, এগুলা মাসনুন, সুন্নত। এবার আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন কোন নামাজে কোন কোন সূরা পড়তেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে সুন্নত আছে 2 রাকাত, এই 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুন পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়তেন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়তেন অধিকাংশ সময়। এবার আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে জুমার দিনে ফজর এবং জুমার নামাজে কোন কোন সূরা পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজরের সময় অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় ফজরের নামাজে অধিকাংশ সময় দেখা যায় সূরা আলিফ লাম মিম সাজদা এবং সূরা আদ-দাহর এই সূরা দুটো তেলাওয়াত করতেন। এবং জুমার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সূরা আলা এবং সূরা গাশিয়া পড়তেন, অথবা মাঝে মধ্যে সূরা জুমআ এবং সূরা মুনাফিকুন পড়তেন। এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন নামাজে কোন কোন সূরা পড়তেন, তবে এটা সব সময় পড়তেন না, অধিকাংশ সময় এই সূরাগুলা পড়তেন। আর আমাদেরও কোন কোন নামাজে কোন কোন সূরা পড়া দরকার সেই বিষয়টা আমরা জানতে পারলাম। আশা করি এই ভিডিওটা যারা দেখছেন যদি সম্ভব হয় তাহলে ডাউনলোড করে রাখবেন, পরবর্তীতে যদি আপনার মনে পড়ে আপনি তাহলে এই ভিডিওটা দেখে আবার শিখতে পারবেন। তো আমি সর্বশেষ আরেকবার বলি, সাধারণত আমরা যে নামাজে সূরাগুলা পড়ি এই সূরাগুলা হওয়া উচিত ফজর এবং জোহরের নামাজে যে সূরাগুলা পড়ি এই সূরাগুলা হওয়া উচিত সূরা হুজুরাত থেকে সূরা বুরুজের মধ্যে যে সূরা আছে সেই সূরাগুলার মধ্যে হওয়া উচিত, এবং আসর ও ইশার নামাজে হওয়া উচিত সূরা তরিক থেকে সূরা বাইগিনা পর্যন্ত, এর মাঝখানে যে সূরাগুলো আছে এই সূরাগুলো দিয়ে নামাজ পড়া উচিত। এরপরে মাগরিবের নামাজে হচ্ছে সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত, এর মধ্যে যে সূরাগুলো আছে এই সূরাগুলো দিয়ে নামাজ পড়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ এই ভিডিওটি যারা দেখছেন সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।